নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সিউড়িতে দলীয় জনসভা ঘিরে উন্মাদনা বিজেপি কর্মী সমর্থকদের। রামপুরহাটে আয়োজিত হলো কংগ্রেসের জনসভা। পুরন্দরপুরে সাজিনা স্কুলের ছাত্রাবাসের উদ্বোধন হলো বুধবার। তৃণমূল কার্যালয়ে আগুন, উত্তেজনা মোহাম্মদবাজারে। রাজনগরে আয়োজিত হলো ভলিবল প্রতিযোগিতা। এখন জেলা বার্তা বিস্তারিত। 23শে জানুয়ারি ভারত মাতার দামাল ছেলে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হলো জেলা জুড়ে। 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী মহা সমারোহে পালিত হলো জেলা জুড়ে। এদিন দুবরাজপুর মাদ্রিদ ক্লাবের উদ্যোগে বাদ্যযন্ত্র সহকারে প্রভাত ফেরির আয়োজন করা হয়। একই সঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সহ আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। सच्चित् सुखो स्वरूपाय आदिने नमस्तुते अभेदोपादाय नावतरं प्रेम पुरुषं सत्तानन्दरूपं निरतं नमः। পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অন্যদিকে খয়রাশোলে কচিকাঁচাদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে এদিন নেতাজিকে স্মরণ করা হয়। এদিন খয়রাশোল নেতাজি সংঘের উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে নেতাজির প্রতিকৃতি নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, বিনয় বাদল দীনেশ কি, মাস্টারদা সূর্য সেন কি, প্রফুল্ল চাকি কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। একইভাবে রাজনগর বিদ্যাবিতান ন্যাশনাল স্কুলের উদ্যোগে পালন করা হয় নেতাজি জন্মজয়ন্তী। এদিন স্কুলের শিক্ষিকাদের পরিচালনায় স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে নেতাজিকে স্মরণ করা হয়। অন্যদিকে লোকপুরে নেহেরু যুবা কেন্দ্রের উদ্যোগে মহা সমারোহে পালন করা হয় নেতাজির জন্মজয়ন্তী। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সব মিলিয়ে ভারত মাতার দামাল ছেলে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন মহা সমারোহে পালিত হয় জেলা জুড়ে। ভয় টিভি, বীরভূম। হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই সিউড়িতে গণতন্ত্র বাঁচাও সভা আয়োজিত হল বিজেপির। শীর্ষ আদালতের রথযাত্রার অনুমতি না মেলায় রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও সভা আয়োজিত হচ্ছে বিজেপির তরফে। সেক্ষেত্রেও রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার সঙ্গে শাসক দলের সন্ত্রাসের অভিযোগে সোচ্চার বিজেপি নেতৃত্ব। সিউড়িতে বিজেপির জনসভায় কোনো সরকারি মাঠ না পেয়ে বুধবার জনসভা আয়োজিত হয় এক বিজেপি নেতার ব্যক্তিগত ধানজমিতে। সেখানে সভা নিয়েও প্রথম থেকে চলে প্রশাসনিক টালবাহানা। দলের সর্বভারতীয় সভাপতি মঙ্গলবার মালদায় সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। ফলে সিউড়ির জনসভায় তিনি যে থাকছেন না তা পরিষ্কার হয়ে যায় মঙ্গলবারই। তার অনুপস্থিতির খবরে কিছুটা হলেও হতাশ হন দলের নেতাকর্মীরা। তবে এদিন সভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উপস্থিত থাকার কথা থাকলেও নানান জটিলতায় তাকে ছাড়াই আয়োজিত হয় বিজেপির গণতন্ত্র বাঁচাও সভা, যেখানে হেভিওয়েট কোনো নেতা মন্ত্রী না থাকলেও ছিলেন মুকুল রায় ও রাহুল সিনহা।
তবে এদিন এই দুই নেতাকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। দিন কয়েকের প্রস্তুতিতে সভার আয়োজন হলেও ভিড় ছিল যথেষ্ট। এদিনের সভা থেকে বিজেপি নেতৃত্ব আগাগোড়া আক্রমণ শাসান তৃণমূল সরকারের বিরুদ্ধে। এদিনও রাহুল সিনহা চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনকে। তার অভিযোগ, প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের সভা বানচাল করছে শাসক দল। যাদের আসার কথা ছিল, যারা ঝাড়গ্রামে মিটিং করবার পরেও সময়ের অভাবে এই মিটিং ধরতে পারেনি, কারণ কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রাম গিয়ে সভা করা, আবার ঝাড়গ্রাম থেকে কলাইকুণ্ডা এসে এখানে আসা, আর বিমান ফিরে যেতে হবে দমদমে। অতএব সেই কারণে পরিষ্কার একটা ষড়যন্ত্র যা তৃণমূলের নেত্রীর নির্দেশে হয়েছে, আর সেই ষড়যন্ত্রের জন্য মিটিং হয়নি। চিন্তার কোনো কারণ নেই। আরও সভা এখানে হবে, বীরভূমে আরও বড় বড় কেন্দ্র নেতারা আসবে, আরও লোক সমাগম করে আমরা সভা করব। আমরা এর জন্য পিছু হচ্ছি না। লাগাতার বিজেপির সংঘর্ষ সারা বাংলায় এবং বীরভূমের মাটিতে জারি থাকবে। আপনি যেটা বললেন যে আজকে সভাতে স্মৃতি ইরানি আসতে পারলো না, নরেন্দ্র মোদী আসার কথা বললেন, নেক্সট কি নরেন্দ্র মোদী সবাই কি বীরভূমে হবে? নরেন্দ্র মোদীর সভা বীরভূমে হবে, কিন্তু এই 8 তারিখ পর্যন্ত যে ফেজ আছে এই ফেজে নয়। তারপরে পরীক্ষার পর যখন মাইক খুলবে সেই সময় মোদীজির সভা বীরভূমের মাটিতে অবশ্যই হবে। প্রথমে অমিতজি, তারপরে স্মৃতি ইরানি না আসা, এটা কর্মীরা কি হতাশার মধ্যে পড়বেন? কর্মীরা সব বুঝতে পারছে, কারো অসুস্থতা তো সবাই আপনারা বুঝতে পারছেন, আর বিজেপি কর্মী অবুঝ নয়। আর দ্বিতীয় কথা, এই ষড়যন্ত্র বিজেপি কর্মীদের মনে আক্রোশ আরো বাড়াবে, আরো কাজ করার জন্য স্পৃহা বাড়বে। আপনি জানেন, জলের ধারা বইতে থাকে, যখন জলের ধারাকে আপনি আটকাবেন তখনই তা প্রলয়ের রূপ ধারণ করে। অতএব যত বাধা দান করছে তত প্রলয়ের রূপ ভারতীয় জনতা পার্টি কর্মী বাহিনীর মধ্যে, চেতনার মধ্যে, কর্মযজ্ঞের মধ্যে তো শুরু করেছে। তাই চিন্তার কোনো কারণ নেই। একটা মিটিংয়ে আমাদের কোনো নেতা নেত্রী না আসতে পারাতে ভারতীয় জনতা পার্টি থামবার পাত্র নয়, হতাশ হবার পাত্র নয়। বহু আগে থেকে ঝাড়গ্রামের মিটিংয়ের সূচনা প্রশাসনের কাছে ছিল। প্রথম থেকেই অসহযোগিতা প্রত্যেকটা মিটিংয়ের ক্ষেত্রে, পারমিশন নিয়ে, হেলিকপ্টার নামা নিয়ে টালবাহানা। আজকে সকালে ঝাড়গ্রামের সবার পারমিশন দেওয়া হয়েছে। কেন আজকে সকালে পারমিশন দেবে? এত আগে থেকে অনুমতি চাওয়া হয়েছে, আজকে সকালে অনুমতি দেওয়ার কারণটা কি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাঠের পাশে আমরা হেলিকপ্টার নামাতে চেয়েছিলাম। যদি 1-2 কিলোমিটারের মধ্যে হেলিকপ্টার নামতো তাহলে হয়তো আজকে এই বিভ্রাট হতো না। কিন্তু কি করলো? ষড়যন্ত্র করে হেলিকপ্টার মিটিং স্থলের পাশে নামতে না দিয়ে কলাইকুণ্ডাতে, অর্থাৎ মেদিনীপুরে হেলিকপ্টার নামবে, ঝাড়গ্রামে মিটিং হবে। খড়গপুরে হেলিকপ্টার নামবে, ঝাড়গ্রামে মিটিং হবে। এ কোন জাতীয় অসভ্যতা, বর্বরতা? সেই কারণে আমি মনে করি আজকের এই পর্ব যদি সুস্থ স্বাভাবিক একমাত্র সুরক্ষিত নরেন্দ্র মোদীর হাতে টাকা যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পাচ্ছে তার 99 ভাগ দায়িত্ব নিয়ে বলছি। এখানে কাগজ আছে, কাগজ দেখিয়ে বলে যাবে 99 ভাগ। কারণ এই কিন্তু বরণ করে নিচ্ছে আমাদের সম্পাদিকা মাননীয়া পুনম হেমব্রম। ভয় টিভি, সিউড়ি। মঙ্গলবার রামপুরহাটের জনসভা থেকে এরাজ্যের একলা চলার বার্তা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার রামপুরহাটের জনসভা থেকে এরাজ্যে একলা চলার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবারের সভায় সোমেনবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ মুখার্জি, বিধায়ক মিল্টন রশিদ সহ কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি সহ অন্যান্য নেতারা।
এদিন সাংবাদিকদের উত্তরে সোমেনবাবু বলেন, এরাজ্যে তৃণমূল বিজেপির সঙ্গে সম দূরত্ব বজায় রাখবে কংগ্রেস। তবে কেন্দ্রে বিজেপিকে হারাতে ধর্মনিরপেক্ষ যে কোনো দলের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত তারা। মঙ্গলবার বিজেপি ও তৃণমূলকে সমানভাবে আক্রমণ করলেও সিপিএমকে নিয়ে নীরবই থেকেছেন তিনি। তৃণমূলের সাথে হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের সাথে জোট হচ্ছে না। তাহলে এই 19 জানুয়ারি কেন প্রতিনিধি পাঠালো কংগ্রেস? প্রতিনিধি পাঠালে এই কারণে, কংগ্রেস ক্ষমতার জন্য লড়াই করে না, কংগ্রেস লড়াই করে আদর্শের জন্য। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে একমাত্র রাজনৈতিক দল যে বলতে পারে যে তাদের জন্ম লগ্ন থেকে বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই একমাত্র তারাই করে এসছে। সেই লড়াইকে উৎসাহিত করার জন্য উত্তরপ্রদেশে যখন অখিলেশ মায়াবতীর জোট হয়, তখন রাহুল গান্ধী দুবাইতে ছিলেন। ওখান থেকে, সেই দুবাই থেকে তিনি ওয়েলকাম করে বলেছিলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমার সম্পূর্ণ মত আছে, আমি তাদের ওয়েলকাম করব। এই কারণেই এসছে। জোট কাদের সঙ্গে হবে? বামফ্রন্টের সঙ্গে? সে কাদের সাথে হবে যখন হবে দেখবেন। এবারে কি বামফ্রন্টের সঙ্গে জোট করবেন? না, সে করবো কি করবো না, গৌরবজি তো বললেন যে আমরা নিজের পায়ে আগে দাঁড়াই, তারপরে কার সাথে জোট করবো না করবো সেই সিদ্ধান্ত। সেক্ষেত্রে কি এই পরিস্থিতি থেকে বীরভূমে পশ্চিমবাংলা কি কংগ্রেস নিজের পায়ে দাঁড়াতে পারছে? হ্যাঁ, অনেকটা পারছে, আপনারা নিজেরাই দেখছেন না। আপাতত কি এখন একলা চলার নীতি? হ্যাঁ, আপাতত একলা চলার নীতি। মানে এখন সিপিএম এর সঙ্গে কোনো মিটিং মিছিলে আপনারা না যাচ্ছে না, একদম একা জোট। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইতে যারা আমাদেরকে আহ্বান জানাবে, আমন্ত্রণ করবে, সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইতে জাতীয় কংগ্রেস আছে, রাহুল গান্ধী আছেন। সেই কারণে আমাদের, হ্যাঁ, কোথায় তৃণমূলে কি সত্যি নৈতিক লড়াই লড়ছে কি? কারণ পশ্চিমবঙ্গে বিজেপির মানে জন্ম তৃণমূলের হাত ধরে। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের, তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সরকারের একাধিকবার মন্ত্রী হয়েছে। তিনি জর্জ ফার্নান্ডেজের 1 লক্ষ টাকার দুর্নীতির জন্য তিনি নাকি পালিয়ে এসছে, আর এখন কোটি কোটি টাকা দুর্নীতি, সেখানে কোনো কথা বলছেন না। আমার বন্ধুরা যারা বাইরে দাঁড়িয়ে বিরুদ্ধে, আমরা কম নই, আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, সমর মিত্র জিন্দাবাদ, গৌরব কাগজ জিন্দাবাদ, গৌরব কাগজ জিন্দাবাদ, গৌরব কাগজ জিন্দাবাদ, জিন্দাবাদ, গৌরব কাগজ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান, বীরভূম জেলার চেয়ারম্যান মোহাম্মদ আসিফ ইকবাল। ভয় টিভি, রামপুরহাট। নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর।
ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, টিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষি ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে সাজিনা পাবলিক হাই স্কুলে মহা সমারোহে পালিত হলো সুভাষ জয়ন্তী।
সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরের সাজিনা পাবলিক হাই স্কুলে মহাসমারোহে পালিত হলো নেতাজির জন্মজয়ন্তী। এদিন এই উপলক্ষে স্কুলের হোস্টেলের 2টি ভবন নেতাজি ও বিদ্যাসাগর ভবনের দ্বার উদ্ঘাটন করা হয়। একই সঙ্গে স্কুলের পরিচালনায় আয়োজিত হয় ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। ভান্ডারী একজন এবং মধুসূদন পাল, বাসুদেব মুখার্জি আর এরপর পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের বর্ষিয়ান শিক্ষক দশরথ বাবু। এরপর পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের বর্ষিয়ান শিক্ষক দশরথ বাবু। He was a charismatic influencer of the youth and answer epithet Netaji while he did. জয়েন্ট ভিডিও অন করতে হবে। জয়েন্ট ভিডিও জিৎ বাবু। তোমারই হোক জয়, এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। ভয় টিভি, পুরন্দরপুর। মোহাম্মদবাজারের দারকোটা গ্রামের তৃণমূল কার্যালয়ে আগুন, ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার রাতে মোহাম্মদবাজারের দারকোটা তৃণমূল কার্যালয়টি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। শাসক দলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত রয়েছে এই ঘটনায়। বিজেপির পাল্টা দাবি, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটেছে এই ঘটনা। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে দোষ চাপানো হচ্ছে বিজেপির কাঁধে। ঘটনার জেরে যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। পার্টির সাথে স্যার নিজে নিজে স্বার্থ দেখছে। ভয় টিভি, মোহাম্মদবাজার। রাজনগর ইউনিক ক্লাবের উদ্যোগে রাজনগরে আয়োজিত হলো ভলিবল প্রতিযোগিতা। রাজনগর ইউনিক ক্লাবের উদ্যোগে রাজনগরে অনুষ্ঠিত হলো ভলিবল প্রতিযোগিতা। রাজনগর গোহাট প্রাঙ্গণে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজনগর পাথরচাপুরি সহ মোট 8টি দল অংশগ্রহণ করে। এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় কেশব দত্ত ও অনুপ মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উদ্যোক্তারা সহ এলাকার বিশিষ্ট জনেরা।
ভয় টিভি, রাজনগর। আসুন দেখে নি 23শে জানুয়ারির গুরুত্ব। 23শে জানুয়ারি 1823 খ্রিস্টাব্দের আজকের দিনে ইংরেজি শিক্ষার প্রাথমিক ও জনপ্রিয়তম বই ফার্স্ট বুক অব ইংলিশ লিটারেচারের লেখক প্যারি চরণ সরকারের জন্ম হয়। বাংলাদেশের প্রখ্যাত ধ্রুপদ গায়ক রামশঙ্কর ভট্টাচার্যের শিষ্য ক্ষেত্রমোহন গোস্বামীর জন্ম হয় 23শে জানুয়ারি। কবি সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রয়াণ ঘটে 23শে জানুয়ারি 1859 খ্রিস্টাব্দে। 1863 সালের আজকের দিনেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক ও জগত্তারিণী স্বর্ণপদক প্রাপক কবি মানকুমারী বসুর জন্ম হয়। 1957 সালে ব্রাহ্ম কনফারেন্সে সভাপতিত্বকারী অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 23শে জানুয়ারি 1891 খ্রিস্টাব্দে। ওড়িশার কটক শহরে সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। 1909 সালের আজকের দিনে কবি নবীনচন্দ্র সেনের প্রয়াণ ঘটে। বিপ্লবী নরেন্দ্র মোহন সেনের প্রয়াণ ঘটে 23শে জানুয়ারি 1961 খ্রিস্টাব্দে। 1979 সালের আজকের দিনেই খ্যাতনামা শিক্ষাবিদ ত্রিপুরারি চক্রবর্তীর প্রয়াণ ঘটে। সাহিত্যিক বরেন বসুর প্রয়াণ ঘটে 23শে জানুয়ারি 1980 খ্রিস্টাব্দে। ফুটবল খেলোয়াড় মহেশ গাউলির জন্ম হয় 23শে জানুয়ারি। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। সিউড়িতে দলীয় জনসভা ঘিরে উন্মাদনা বিজেপি কর্মী সমর্থকদের। রামপুরহাটে আয়োজিত হলো কংগ্রেসের জনসভা। পুরন্দরপুরে সাজিনা স্কুলের ছাত্রাবাসের উদ্বোধন হলো বুধবার। তৃণমূল কার্যালয়ে আগুন, উত্তেজনা মোহাম্মদবাজারে। রাজনগরে আয়োজিত হলো ভলিবল প্রতিযোগিতা। জেলা বার্তা এখন এই পর্যন্তই। নমস্কার।